नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निते नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलु कल्मषनाश जन्मपापतये नमः। पंचतत्मात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पथे गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्र जगन्नाथाय ते नमः। वृंदावने तुलसीदेवै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवतै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नष्टुकी मुखां करोति वाचलं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणां परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओं तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय दैत्य चंद्र जय गौर भक्त বৃন্দ। হরে কৃষ্ণ। উপস্থিত সকল ভক্তবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা তৃতীয় পরিচ্ছেদের ৭০ নম্বর শ্লোক থেকে আলোচনা হবে। ৭০ নম্বর শ্লোকটা পাঠ করছি। জলসায়ী অন্তর্যামী যেই নারায়ণ সেহ তোমার অংশ তুমি মূল নারায়ণ। শ্লোকার্থ সমস্ত জীবের অন্তর্যামী যে নারায়ণ কিংবা জলে করণ গর্ভ ক্ষীর শায়িত যে নারায়ণ তিনি আপনার অংশ, তাই আপনি হচ্ছেন মূল নারায়ণ। শ্লোক নম্বর ৭১ অঙ্গ শব্দে অংশ কহে চেত সত্য হয় মায়া কার্য নহে সব চিদানন্দময়। শ্লোকার্থ অঙ্গ শব্দটির মাধ্যমে তার অংশদের বোঝানো হয়েছে। এই ধরনের কখনোই মায়ার সৃষ্টি বলে মনে করা উচিত নয়, কেননা তারা সকলেই মায়াধীশ, সৎ চিত ও আনন্দময়। শিল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য। জয় শিল প্রভুপাদ। এই জড়জগতে যদি মূল বস্তু থেকে একটি অংশ নিয়ে নেওয়া হয় তাহলে মূল বস্তুটি হ্রাসপ্রাপ্ত হয়, কিন্তু পরমেশ্বর ভগবান কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না। ঈশোপনিষদের মঙ্গলাচরণে একটি শ্লোকে বলা হয়েছে ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য মূঢ়মাদায় পূর্ণমেবাবিশিষ্যতে। অর্থাৎ পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বতোভাবে পূর্ণ, এবং যেহেতু তিনি সম্পূর্ণরূপে পূর্ণ তাই দৃশ্য জগতের মতো তার থেকে প্রকাশিত সবকিছুই পূর্ণরূপে নিখুঁতভাবে সজ্জিত। পূর্ণ থেকে যা কিছু সৃষ্টি হয় সেই সৃষ্টিও পূর্ণ হয়ে ওঠে। যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই যদিও তার থেকে বহু পূর্ণ সত্তার প্রকাশ ঘটে তবুও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন। পরমেশ্বর ভগবানের চিৎ জগতের একের সঙ্গে এক যোগ করলে একেই একই থাকে, এবং এক থেকে এক বিয়োগ করলেও এক থাকে। তাই জড়জগতের দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে ভগবানের অংশাদি অংশের অনুমান করা উচিত নয়। চিৎ জগতে জড়শক্তি অথবা জড় হিসাব নিকাশের কোনো প্রভাব নেই। ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ে ভগবান বলেছেন যে জীব হচ্ছে তার বিভিন্ন অংশ। জড়জগতে ও চিৎ জগতে অসংখ্য জীব রয়েছে।
কিন্তু তা সত্ত্বেও শ্রীকৃষ্ণ সর্বতোভাবেই পূর্ণ। ভগবানের বিভিন্ন অংশ সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে রয়েছে বলে যে ভগবানের সত্তা হ্রাসপ্রাপ্ত হয়েছে তা মনে করা হচ্ছে মায়া। সেটি একটি জড়জাগতিক বিচার। জড়শক্তি মায়ার দ্বারা প্রভাবিত হওয়ার ফলে এই ধরনের বিচার করা সম্ভব হয়। চিৎ জগতে জড় অস্তিত্বের অনুভূতি হয় কেবলমাত্র তার অনুপস্থিত অনুপস্থিতির মাধ্যমে। বহুরূপে প্রকাশিত হলেও বিষ্ণু তত্ত্বের শক্তি কখনোই হ্রাসপ্রাপ্ত হয় না। ঠিক যেমন একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জ্বালানো সত্ত্বেও সেই প্রদীপের শক্তি অপরিবর্তিত থাকে। মূল প্রদীপ থেকে হাজার হাজার প্রদীপ জ্বালানো যেতে পারে এবং প্রতিটি প্রদীপ থেকে একই পরিমাণ আলো প্রকাশিত হয়। এভাবেই বোঝা যায় যে শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে বিভিন্ন যুগে রাম, নৃসিংহ, বরাহ আদি বিভিন্ন রূপে প্রকাশিত সমস্ত বিষ্ণু তত্ত্বের সকলেই সমভাবে পরম শক্তি সম্পন্ন। ব্রহ্মা, শিব আদি দেবতারা জড়শক্তির সংস্পর্শে আসেন এবং তাই তাদের শক্তি ও ক্ষমতা বিভিন্ন স্তরের। কিন্তু শ্রীবিষ্ণু সমস্ত অবতারেরা সমান শক্তি সম্পন্ন। কেননা কেননা মায়ার প্রভাব তাদের কখনো স্পর্শ করতে পারে না। যেহেতু ভগবান মায়ার দ্বারা প্রভাবিত হন না, ভগবানকে বলা হয় মায়াধীশ, যেটা আগে পূর্ববর্তী শ্লোকে জানা গেছে যে মায়াতীত পরম সত্য। তিনি মায়ের অধীন নন। তার যে সমস্ত অংশ কারণদোষায়, গর্ভদোষায়, ক্ষীরোদোষায় বিষ্ণু রয়েছেন, তারা প্রত্যেকেই হচ্ছে পরম সত্য, তারা মায়ার ঊর্ধ্বে। তো সেজন্য ভগবানকে পূর্ণ বলা হয়েছে। এবং চিৎ জগতে কি হয়, একটার সাথে একটা যোগ করলে একই থাকে, আবার একটার সাথে একটা বিয়োগ করলেও এক থাকে। তো ভগবান যেহেতু পূর্ণ, ভগবানের অংশ থেকে যারা সৃষ্টি হচ্ছে, ভগবানের পূর্ণতা একই থাকছে। সর্বতোভাবে ভগবান একই থাকছেন, পূর্ণই থাকছেন। আর বলছে যে ভগবানের বিভিন্ন অংশ যখন ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে থাকছে, কিন্তু ভগবানের সত্তা কখনোই হ্রাসপ্রাপ্ত হচ্ছে না। তো আর যারা এটাকে ভাবছে, তাহলে তারা মায়ার প্রভাবে আছে, তাই ভাবছে। আর বিষ্ণু তত্ত্ব যেগুলো, ভগবানের বিভিন্ন রূপ যেগুলো অংশ প্রকাশ, সেগুলো সবসময় ভগবানের মতোই পাওয়ারফুল থাকে। সেজন্য বলছে একটা প্রদীপ, যখন একটা প্রদীপ জ্বালানো হয় কিন্তু মেইন শক্তি একই থাকে। এবং যে প্রদীপগুলোকে জ্বালানো হচ্ছে সেগুলো কিন্তু সমপরিমাণই আলো প্রকাশিত করে। তো সেই জন্য বলছে যে ভগবান বিষ্ণুর যে সমস্ত প্রকাশ রয়েছে, কৃষ্ণের মহাপ্রভু থেকে যে সমস্ত রাম, নৃসিংহ বিভিন্ন অবতার রয়েছেন, বরাহ আদি, সমস্ত কিন্তু সমান পরম শক্তি সম্পন্ন। কিন্তু ব্রহ্মা, শিব যে দেবতারা রয়েছেন, তারা কিন্তু ভগবানের সংস্পর্শে এসে তারা বিভিন্ন শক্তির দ্বারা, বিভিন্ন স্তরে, বিভিন্ন রকম ক্ষমতার দ্বারা চালিত হচ্ছেন, কিন্তু ভগবানের মতো তারা পরম শক্তিমান নয়। তো সেজন্য এখানে বলেছেন যে ভগবান মায়ের প্রভাব, মা মুক্ত, কিন্তু তার সমস্ত জীব আছে, তারা মায়ের প্রভাবে রয়েছেন। কিন্তু ভগবান আর তার যেসব পার্ষদ রয়েছে, যারা যেসব বিষ্ণু তত্ত্ব রয়েছেন, তারা সমস্ত ভগবানের মতোই পরম শক্তিমান। শ্লোক নাম্বার ৭২। অদ্বৈত নিত্যানন্দ চৈতন্যের দুই অঙ্গ, অঙ্গের অবয়ব গণ কহিয়ে উপাঙ্গ। শ্রী অদ্বৈত আচার্য প্রভু ও নিত্যানন্দ প্রভু উভয়ই হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দুটি অঙ্গ। এই দুটি অঙ্গের অংশদেরকে বলা হয় উপাঙ্গ। শ্লোক নাম্বার ৭৩। অঙ্গ পাঙ্গ তীক্ষ্ণ অস্ত্র প্রভুর সহিতে, সেই সব অস্ত্র হয় পাষণ্ড দলিতে। এইভাবে ভগবান তার উপাঙ্গ রূপ তীক্ষ্ণ অস্ত্রসমূহে সজ্জিত। তিনি সেই সমস্ত অস্ত্রের দ্বারাই ভগবত বিরোধী পাষণ্ডদের দমন করেন। তার মানে ভগবান যে মহাপ্রভু এসেছেন, আচার্য নিত্যানন্দ প্রভু বলছেন অঙ্গ, এবং তাদের যেসব অঙ্গ রয়েছে তাদেরকে বলা হচ্ছে উপাঙ্গ। আর এই যে অঙ্গ উপাঙ্গদের দিয়েই ভগবানের, বলছেন মহাপ্রভুর তীক্ষ্ণ অস্ত্র সমসজ্জিত। তিনি এর দ্বারাই ভগবানের যারা বিদ্বেষী পাষণ্ড, যারা তারা হচ্ছে, তাদেরকে তিনি এভাবেই দমন করেন। তা মহাপ্রভুর মেইন অস্ত্র হচ্ছে সাঙ্গপাঙ্গস্ত পার্শ্বদ। ভগবান মহাপ্রভু পার্শ্বদগণকে নিয়েই এই যুগে অবতীর্ণ হয়েছেন। তো এখানে পাষণ্ড শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে মানুষ পরমেশ্বর ভগবানকে স্বর্গের দেবদেবীদের সঙ্গে তুলনা করে, তাকে বলা হয় পাষণ্ড। পাষণ্ডরা ভগবানকে জড়স্তরে নামিয়ে আনার চেষ্টা করে। কখনো কখনো তারা তাদের মন গড়া ভগবান তৈরি করে, অথবা একজন সাধারণ মানুষকে ভগবান বলে প্রচার করে। তারা এতই মূর্খ যে অনেক সময় তারা একজন সাধারণ মানুষকে শ্রীকৃষ্ণ অথবা শ্রী চৈতন্য মহাপ্রভুর পরবর্তী অবতার বলে প্রচার করে, যদিও সেই মানুষটির কার্যকলাপ ভগবত অবতারদের কার্যকলাপ থেকে সম্পূর্ণ ভিন্ন। এইভাবেই তারা সাধারণ মানুষদের প্রতারিত করে। যিনি যথার্থ বুদ্ধিমান এবং বৈদিক প্রমাণের ভিত্তিতে পরমেশ্বর ভগবানের অবতারদের কার্যকলাপ সম্বন্ধে অবগত, তিনি কখনোই পাষণ্ডের দ্বারা হন না। তার মানে এই কলিযুগে এই পাষণ্ডদের কিন্তু চারিদিকে অনেক উৎপাত রয়েছে, যারা কিনা ভগবানের সাথে দেবদেবীর তুলনা করছে এবং ভগবানকে একজন সাধারণ
মানুষ হিসেবে জাহির করছে। তো সেরকম মানুষ প্রচুর রয়েছে। যে কৃষ্ণকে বলে সাধারণ বালক, মহাপ্রভুকে বলে সাধারণ মানুষ। তো তারা মানে পাষণ্ড। তাদের সঙ্গ করাই উচিত না এবং তাদের সাথে তাদের কথায় কখনোই বিভ্রান্ত হওয়া উচিত না। কারণ যারা শাস্ত্র জানে, যারা বুদ্ধিমান, তারা কখনো এদের কথায় তাদেরকে যুক্তি দিয়ে বিচার করতে হবে। তাদেরকে বোঝানো যেতে পারে এবং তারা যদি না বোঝে তাদেরকে তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। পাষণ্ড অথবা নাস্তিকেরা কখনোই পরমেশ্বর ভগবানের লীলাবিলাসের তত্ত্ব অথবা ভগবত ভক্তির তত্ত্ব বুঝতে পারে না। সম্ভব না, যেহেতু তারা নাস্তিক, তারা পাষণ্ড, তাদের মধ্যে মায়া তমগুণ পূর্ণরূপে বর্তমান। সেজন্য তারা কখনোই ভগবত ভক্তির তত্ত্ব বুঝতে পারে না। তো তারা মনে করে যে ভগবত ভক্তি সকাম থেকে কোনো অংশে শ্রেয় নয়। ভগবদ গীতা চতুর্থ অধ্যায় ৮ নম্বর শ্লোকে প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান ও তার ভক্তরা সাধুদের পরিত্রাণ করেন, দুষ্কৃতীদের শাস্তি প্রদান করেন এবং এই সমস্ত মূর্খ নাস্তিকদের দমন করেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। দুষ্কৃতকারীরা সর্বদাই পরমেশ্বর ভগবানকে অস্বীকার করে এবং নানাভাবে ভগবত ভক্তির পথকে কণ্টকিত করতে চায়। তাদের এই অন্যায় প্রচেষ্টা দমন করার জন্যই ভগবান তার নির্ভরযোগ্য প্রতিনিধিকে প্রেরণ করেন অথবা স্বয়ং আবির্ভূত হন। তো ভগবান এই কারণেই বারবার আসেন পৃথিবীতে, এই দুষ্কৃতিকারীদের শাস্তি প্রদান করার জন্য, মূর্খ নাস্তিকদের দমন করার জন্য, এবং নিজেও আসেন, তার পার্শ্বদেরকেও পাঠান, প্রতিনিধিদের পাঠান, যে যেহেতু তারা ভগবত ভক্তির পথকে যারা ডিস্টার্ব করে তাদেরকে দমন করার জন্য ভগবান এই যুগে যুগে অবতীর্ণ হন। তার তিনি বিভিন্ন প্রতিনিধিদের পাঠান, নিজেও আসেন। নিত্যানন্দ গোসাই সাক্ষাৎ হলধর, অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর। শ্রী নিত্যানন্দ গোসাই হচ্ছেন সাক্ষাৎ হলধর বলরাম এবং শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর। শ্রীবাসাদি পারিষদ সৈন্য সঙ্গে লইয়া দুই সেনাপতি বুলে কীর্তন করিয়া। এই দুই সেনাপতি শ্রীবাস ঠাকুর আদি পারিষদ সৈন্য সহ ভগবানের দিব্য নাম করতে সর্বত্র ভ্রমণ করেন। তা দুই সেনাপতিকে মহাপ্রভুর শ্রীবাস ঠাকুর এবং আদি পারিষদ বৃন্দ দিয়ে ভগবানের নাম সংকীর্তন করতে করতে তারা সর্বত্র ভ্রমণ করতেন। আর নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম হলধর, অদ্বৈত আচার্য হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর, তিনি হচ্ছেন মহাবিষ্ণু বা সদাশিব শিবের অঙ্গ। পাষণ্ড দলন বানা নিত্যানন্দ রায়, আচার্য হুঙ্কারে পাপ পাষণ্ডী পালায়। শ্রী নিত্যানন্দ প্রভুর রূপ হচ্ছে পাষণ্ড দলনকারী রূপ, আর শ্রী অদ্বৈত আচার্য প্রভুর হুঙ্কারে সমস্ত পাপ পাষণ্ডীরা পলায়ন করে। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য। তো শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছেন সংকীর্তন, সমবেত ভাবে ভগবানের দিব্য নাম কীর্তন যজ্ঞের প্রবর্তক। যিনি এই সংকীর্তনের মাধ্যমে তার ভজনা করেন তিনি হচ্ছেন যথার্থ ভাগ্যবান। তো মহাপ্রভু হচ্ছেন সংকীর্তনে যজ্ঞের প্রবর্তক এবং এই সংকীর্তনের মাধ্যমে তার ভজনা করেন তিনি হচ্ছেন যথার্থ ভাগ্যবান। মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনে যারা রয়েছেন বা ভজনা করছেন তারা অনেক ভাগ্যবান। সেই তো সুমেধার কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নামযজ্ঞ সার। তো সেই মানুষই হচ্ছেন যথার্থ বুদ্ধিমান, কিন্তু যারা নির্বোধ তারা সংসারে জন্ম মৃত্যুর আবর্তে নিরন্তর আবর্তিত হয়। সমস্ত যজ্ঞের মাধ্যমে যজ্ঞের মধ্যে পরমেশ্বর ভগবানের দিব্য নাম কীর্তনই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। তো শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সংকীর্তন আন্দোলনের পিতা ও প্রবর্তক। যে মানুষ সংকীর্তন আন্দোলনে তার জীবন সম্পদ বুদ্ধিমত্তা বাক্য উৎসর্গ করার মাধ্যমে ভগবানের আরাধনা করে, ভগবান তার প্রতি সদয় হন এবং তার আশীর্বাদ বর্ষণ করেন। শিল প্রভুপাদ খুব সুন্দর বলেছেন যে যে মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনে তার জীবন বুদ্ধিমত্তা বাক্য উৎসর্গ করা মানে প্রচার করছেন এবং ভগবানের আরাধনা করেন, ভগবান তার প্রতি সদয় হন। কারণ ভগবান গীতাতেও বলেছে যিনি আমার প্রচার করেন সে তার চেয়ে প্রিয় আমার কেউ ছিল না এবং তার চেয়ে প্রিয় কেউ হবেও না। তো সেজন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলনেও যারা সেই একই কাজই করেন, জীবন দিয়ে সম্পদ দিয়ে, যা ধন মন, ঠিক আছে, শরীর, সবকিছু দিয়ে, বাক্য দিয়ে, বুদ্ধি দিয়ে ভগবানের এই আন্দোলনকে যারা সেবা করেন, ভগবানের প্রতি ভগবান তার প্রতি সদয় হন, তাকে আশীর্বাদ বর্ষণ করেন। এছাড়া অন্য সকলেই হচ্ছে মূর্খ, কেননা তারা বহু শক্তি ক্ষয় করে সমস্ত যে সমস্ত যজ্ঞ সম্পাদন করে তার মধ্যে সংকীর্তন যজ্ঞই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো যত কিছুই যজ্ঞ করুক না কেন কোনো লাভ নেই, কলিযুগে এই নাম সংকীর্তনই হচ্ছে একমাত্র যজ্ঞ। এবং যারাই যজ্ঞ করেছেন বা যজ্ঞে সামিল হয়েছেন তারা মহাভাগ্যবান এবং মহাপ্রভু তাদের উপর বিশেষ কৃপা প্রদর্শন করেন।
সেজন্য শিল প্রভুপাদ যখন এভাবে প্রচার করছিলেন, তো প্রভুপাদ সবসময় বলতেন যে, "একটা জীবন তুমি আমাকে দাও।" প্রভুপাদ তার শিষ্যদেরকে বলতেন। কারণ এই যে এই সংকীর্তন আন্দোলনে যারা যুক্ত হবে, যারা প্রভুপাদের এই প্রচার কাজে সাহায্য করবে, তাহলে তাদের মতো ভাগ্যবান প্রভুপাদ তাদেরকে এমনি তো কৃষ্ণ ও রাধারানী কৃপা করবেই, মহাপ্রভু কৃপা করবেই। তাছাড়াও শিল প্রভুপাদ আমাদেরকে স্পেশাল কৃপা করবেন। তো সেজন্য এই সংকীর্তন যজ্ঞ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। কোটি অশ্বমেধ এক কৃষ্ণ নাম সম, যেই কহে সেই পাষণ্ডী দণ্ডে তারে জম। কোটি অশ্বমেধ যজ্ঞ এক কৃষ্ণ নামের সমান, এ কথা যে বলে সে পাষণ্ডী, সে অবশ্যই যমরাজ কর্তৃক দণ্ডিত হবে। তার মানে অনেকেই বলে, অনেকে যারা বলে এরকম টাইপের কথা যে কোটি অশ্বমেধ যজ্ঞ করলে এক কৃষ্ণ নামের সমান হবে, তার মানে অশ্বমেধ যজ্ঞটাকে যারা বেশি প্রাধান্য দিচ্ছে কৃষ্ণ নামের চেয়ে, সে তাকে শাস্ত্রে বলছে সে একটা পাষণ্ডী, এবং সে কি হবে, যমরাজ কর্তৃক দণ্ডিত হবে। ছিল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা কীর্তন করার সময় 10টি অপরাধ বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই 10টি অপরাধের মধ্যে অষ্টম অপরাধটি হচ্ছে ধর্মব্রত ত্যাগ হুতাদি সর্বত শুভক্রিয়া সাম্যমপি প্রমাদহ। অর্থাৎ ভগবানের নাম কীর্তনকে ব্রাহ্মণ অথবা সাধুদের দান করা, দাতব্য শিক্ষা নিকেতন খোলা, খাদ্য বিতরণ করা প্রভৃতি পূর্ণ কর্মগুলি সমপর্যায়ভুক্ত বলে মনে করা উচিত নয়। অর্থাৎ ভগবানের নাম যে সর্বশ্রেষ্ঠ, নামকে যদি কেউ ভাবে যে না এই দান পুণ্য করাকে নামের সমতুল্য, সেটা একটা বিশাল বড় অপরাধ। সেজন্য ভগবানের নাম কীর্তনকে কখনোই ব্রাহ্মণকে দান করা, সাধুদের দান করা, বা শিক্ষা নিকেতন, বিদ্যালয়, বৃদ্ধাশ্রম, বা খাদ্য বিতরণ করা, গরিবদের খাওয়া, দুস্থ, এইসব গুলোকে পুণ্য কর্ম বলা হয়েছে, যেগুলো আমাদের পুণ্য শেষ হলে সেই কর্মের ফলও শেষ হয়ে যায়। কিন্তু যে ভগবানকে সেবা করা, ভগবানের জন্য কিছু করা, কৃষ্ণের জন্য, তো সেইগুলো যেটা করা সেটা কখনোই শেষ হয় না। সেটা সবসময় থেকে যায়। সেটা আরো মানে বেড়ে যায় আমাদেরকে। যেটা আমরা যত বেশি সেবা করব, যত কিছু করব, ওটা কখনো কমবে না। সমপরিমাণে বাড়তে থাকবে। তো সেজন্য এইসবের সাথে ভগবানকে, এইজন্য নাম ১০ টি অপরাধের মধ্যে এই অষ্টম অপরাধটা এখানে আছে। যে কখনোই ভগবানের নামের সাথে কখনোই অন্য কোনো কিছুর তুলনা করা যাবে না। যেকোনো পুণ্য কর্মের কখনোই তুলনা করা যাবে না। সমপর্যায়ে ভাবা যাবে না। কোনো পুণ্যকর্মের ফলই হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা সমপর্যায়ে যুক্ত নয়। মহামন্ত্র করা, সংকীর্তন করা সবকিছুর ঊর্ধ্বে। এর সাথে কোনো রকমের যে না এটা করলাম বলে ওটা হয়ে যাবে সেটা নয়। কখনোই তুলনা করা যাবে না। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, গোকোটি দানাং গ্রহণে খগস্য প্রয়াগ গঙ্গদক কল্পবাসঃ যজ্ঞাউতং মেরু সুবর্ণ দানম গোবিন্দ কীর্তনে সমং শতাংশ। এমনকি কেউ যদি সূর্যগ্রহণের সময় কোটি গাভী দান করেন, গঙ্গা যমুনার সঙ্গমস্থলে লক্ষ লক্ষ বছর ধরে বাস করেন, অথবা যজ্ঞে ব্রাহ্মণদের পর্বত প্রমাণ স্বর্ণ দান করেন, তবুও তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার 1% ফল অর্জন করতে পারবেন না। কতটা ইম্পর্টেন্ট শ্লোক এটা! এবং এটা যখনই কেউ এরকম টাইপের কথা বলবে, তখন এই শ্লোকটাকে মনে রেখে এটা বলা উচিত যে শাস্ত্রে এরকম আছে, বৈদিক শাস্ত্রে, যে যে কেউ যদি সূর্যগ্রহণটা তো খুব ভালো সময়, তো সেই সময় কেউ যদি 1,০০,০০,০০০ গাভী দান করে, গোদান তো মহাপুণ্যের কাজ। তো সেই 1,০০,০০,০০০ গাভী যদি সূর্যগ্রহণের সময় দান করে, আবার গঙ্গা যমুনা সঙ্গম স্থলে যদি কেউ লক্ষ লক্ষ বছর ধরে বাস করে, আবার কেউ যদি যজ্ঞে ব্রাহ্মণদেরকে পর্বত প্রমাণ সোনা দান করে, সেটারও ফল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার 1% ফলেরও সমান অর্জন করতে পারবে না। তার মানে এত কিছু করেও মহামন্ত্র করার যে ফল, সেটা প্রাপ্ত হবে না। তার মানে মহামন্ত্র করা, এই হরে কৃষ্ণ কীর্তন করাটা কতটা উপরে এবং কতটা ঊর্ধ্বে এবং কতটা ফলদায়ক, কতটা কৃপা ভগবানের পাওয়া যায়, সেটা কোনো কিছুর সাথে তুলনাযোগ্য নয়। তো সেটাই শ্লোকে আমরা বুঝতে পারছি। পক্ষান্তরে কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনকে কোনো রকম পুণ্য কর্ম বলে মনে করে, তাহলে সেই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। এই হরিনাম কীর্তনে অবশ্যই পূর্ণ অর্জন হয়, কিন্তু প্রকৃত তত্ত্ব হচ্ছে যে শ্রীকৃষ্ণ তার নাম সর্বতোভাবে চিন্ময়, এবং তাই তা সব রকম জড়জাগতিক পুণ্যকর্মের অতীত। পূর্ণ কর্ম হচ্ছে জড়জাগতিক স্তরের বস্তু, কিন্তু ভগবানের দিব্য নাম কীর্তন সম্পূর্ণভাবে চিন্ময়। মানে যা কিছু হচ্ছে, যা কিছু পুণ্যকর্ম জড়জাগতিক বস্তুর সাথে সীমাবদ্ধ, কিন্তু ভগবানের যে দিব্য নাম কীর্তন সেটা হচ্ছে চিন্ময়, পূর্ণরূপে চিন্ময়। ভগবান চিন্ময়, ভগবানের নামও চিন্ময়। তো সেটা কখনোই জড়জাগতিক পুণ্যকর্মের সাথে তার তুলনা হতে পারে না, সেটা হচ্ছে তার অতীত। তো তাই পাষণ্ডীরা তা বুঝতে না পারলেও ভগবানের দিব্য নাম কীর্তনের সঙ্গে পুণ্যকর্মের কখনোই তুলনা করা যায় না। তো যা কিছু পৃথিবীতে আছে, যা কিছু সব জড়কর্মের সাথে, এবং ভগবানের যে নাম কীর্তন এতটাই পূর্ণ এবং এতটাই ভগবানের চিন্ময়,
যে ভগবানের নাম করলে যে কেউ যদি ভুল করেও হেসে হাস্যোচ্ছলে বা ইচ্ছা নেই অনিচ্ছা সত্ত্বেও যদি ভগবানের নাম করে তবুও সে নামের কৃপা পাবে, তার নামের এতটাই পাওয়ার। ভাগবত সন্দর্ভ গ্রন্থের মঙ্গলাচরণে এই শ্লোক জীব গোসাই করিয়াছেন ব্যাখ্যানে। ভাগবত সন্দর্ভ গ্রন্থের মঙ্গলাচরণে শ্রীল জীব গোস্বামী সেই তত্ত্ব বিশ্লেষণ করে নিম্নলিখিত শ্লোকটির উল্লেখ করেছেন। গৌরম সংস্কৃতাঙ্গয়দি বৈভম কলু সংকীর্তনদৈ দস্মা কৃষ্ণ চৈতন্যমাশ্রিতঃ। অন্ত মানে অন্তরে, কৃষ্ণম মানে ভগবান শ্রীকৃষ্ণ, বহি মানে বাইরে, গৌরম মানে গৌরবর্ণ, দর্শিত মানে প্রদর্শিত, অঙ্গ মানে অঙ্গ, আদি আদি। বৈভবম মানে বৈভব, কলু মানে কলিযুগে, সংকীর্তন আদই মানে সংকীর্তন প্রভৃতির দ্বারা। স্ম মানে অবশ্যই, কৃষ্ণ চৈতন্যম শ্রী চৈতন্য মহাপ্রভুকে, আশ্রিতা মানে আশ্রিত। অনুবাদ: আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করি, যিনি বাইরে গৌরবর্ণ ধারণ করেছেন কিন্তু অন্তরে তিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এই কলিযুগে তিনি ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে তার বৈভব অঙ্গ ও উপাঙ্গ প্রদর্শন করেন। তাৎপর্য শিলা প্রপাত কি জয়। 52 নম্বর শ্লোকে উদ্ধৃত শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণ বর্ণং তিসং কৃষ্ণম শ্লোকটি শ্রী জীব গোস্বামী তার ভাগবত সন্দর্ভ বা শট সন্দর্ভ গ্রন্থের মঙ্গলাচরণে উল্লেখ করেছেন। তিনি শ্রীমদ্ ভাগবতে সেই শ্লোকটি বিশ্লেষণ করতে গিয়ে এই শ্লোকটি 81 নম্বর রচনা করেছেন। তার মানে ওই শ্লোকটা তিনি যখন মঙ্গলাচরণ করছিলেন তারপরে তিনি এই ভাগবতমে এই শ্লোকটা আবার বিশ্লেষণ করতে এই শ্লোকটা তখন তিনি আবার রচনা করেন, যা হচ্ছে মঙ্গলাচরণের দ্বিতীয় শ্লোক। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি নবযোগেন্দ্র নামক 9 জন শ্রেষ্ঠ মুনির অন্যতম করভাজন মুনির উক্তি। ঠিক আছে, ভাগবতমে আছে এই শ্লোকটা। নবযোগেন্দ্র 9 জন যে মুনি ছিলেন তার একজন করভাজন মুনি এই উক্তিটা করছিলেন। সেটা জীব গোস্বামী কৃত ষট সন্দর্ভের ভাষ্য সর্বসংবাদিনীতে এই শ্লোকটি বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই শ্লোকটা এই শ্লোকটা আগে যে 81 নাম্বার শ্লোকটা আছে না, সেটা হচ্ছে কৃষ্ণ বর্ণ তিসাং কৃষ্ণং সঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ে যজন্তে হি সুমেধস। অর্থাৎ যে যে পরমেশ্বর ভগবান কৃষ আর ন শব্দের দুটি নিরন্তর উচ্চারণ করেন, কলিযুগে বুদ্ধিমান মানুষেরা তার উপাসনা নিমিত্ত সমবেতভাবে নাম সংকীর্তন করে থাকেন। যদিও তার গাত্রবর্ণ কৃষ্ণ নয় তবুও তিনি কৃষ্ণ, তিনি সর্বদা তার পার্শ্বদ সেবক সংকীর্তনের বস্ত্র ও ঘনিষ্ঠ সহচর পরিবৃত থাকেন। এভাবে মহাপ্রভু বর্ণনা করেছেন মঙ্গলাচরণের মাধ্যমে। এরপরেই তিনি আবার এই যে এই শ্লোকটা তিনি বর্ণনা করেছেন যে আমি মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করি, যিনি বাইরে গৌরবর্ণ ধারণ করেছেন, অন্তরে স্বয়ং শ্রীকৃষ্ণ। এই কলিযুগে তিনি ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে তার বৈভব অঙ্গ উপাঙ্গ প্রদর্শন করেছেন। এইভাবে তিনি মহাপ্রভুকে মঙ্গলাচরণের মাধ্যমে প্রণাম করছেন, মঙ্গলাচরণ করছেন এইভাবে শ্লোক দুটোর মাধ্যমে। তো অন্তকৃষ্ণ বলতে তাকেই বোঝায় যিনি নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করছেন। তো মহাপ্রভুকে এই জন্য বলছে যে মহাপ্রভু সারাক্ষণ কৃষ্ণ চিন্তা করতেন। এটি হচ্ছেন শ্রীমতী রাধারানীর ভাব। রাধারানীও সারাক্ষণ কৃষ্ণ ভাবে ছিলেন, যেহেতু রাধারানী মহাপ্রভু রাধারানীর অঙ্গকান্তি ভাব নিয়ে এসছে। তো কৃষ্ণ মহাপ্রভু যেহেতু কৃষ্ণ, তো মহাপ্রভু স্বয়ং রাধারানীর ভাব নিয়ে সারাক্ষণ কৃষ্ণ 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 অন্তকৃষ্ণ ভাব নিয়ে থাকতেন। যদিও ভক্ত বহু ভক্তই কৃষ্ণের কথা চিন্তা করেন কিন্তু কেউই ব্রজগোপিকাদের মতো এত গভীরভাবে কৃষ্ণের কথা চিন্তা করতে পারেন না। তো অনেকেই ভগবানের কথা চিন্তা করছেন কিন্তু যে বলছে রাধারানী এবং ব্রজগোপিকা তাদের যে ভাব সেটা কখনোই তুলনীয় নয়। কারণ ব্রজগোপীরা কৃষ্ণ ছাড়া কিছুই বোঝেন না, তারা শয়নে স্বপনে জাগরণে সারাক্ষণ কৃষ্ণ কৃষ্ণ চিন্তা ছাড়া কিছুই বোঝেন না। তাদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রেষ্ঠ, ব্রজগোপিকারা তো শ্রেষ্ঠ, তাদের মধ্যে রাধারানী সর্বশ্রেষ্ঠ। শ্রীমতী রাধারানী কৃষ্ণ ভাবনামৃতের উৎকর্ষতা অন্যান্য সমস্ত ভক্তদেরকে ছাপিয়ে যায়। শ্রীকৃষ্ণকে জানবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করেছিলেন। যেহেতু রাধারানীর উৎকর্ষতা এতটাই, ভগবানকে জানার জন্য ভগবানের প্রেমে এতটাই তিনি ছিলেন, তো সেজন্য তার এই যে ভাবটাকে বোঝার জন্যই মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভাবকে অবলম্বন করেছেন। এবং তিনি তাই নিরন্তর রাধারানীর মতোই শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতেন, যে এরকম রাধারানী যেভাবে চিন্তা করতেন কৃষ্ণের কথা, মহাপ্রভু সেই একই ভাব নিয়ে তিনি শ্রীকৃষ্ণের কথা এভাবে চিন্তা করতেন। নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার দ্বারা তিনি সর্বদাই শ্রীকৃষ্ণকে আবৃত করে রেখেছিলেন। এটাকেই বলছে অন্তকৃষ্ণ। যা শুদ্ধ ভক্ত যারা আছেন, মহাপ্রভুর ভক্ত পার্শ্বদ কৃষ্ণের, তারা এই যে ব্রজগোপিকাদের মতো রাধারানীর মতো সারাক্ষণ অন্তিকৃষ্ণ কৃষ্ণকে চিন্তা করেন। শ্রীকৃষ্ণ চৈতন্য যার অঙ্গকান্তি ছিল তপ্ত কাঞ্চনের মতো গৌরবর্ণ, তিনি তার নিত্য পার্শ্বদ বৈভব প্রকাশ অবতার সহ প্রকাশিত হয়েছিলেন।
তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের পন্থা প্রচার করেছিলেন এবং যারা তার শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছিলেন তারা সকলেই ধন্য। মহাপ্রভুর এই প্রচারে, এই কীর্তনে যারা যুক্ত হয়েছিলেন, যারা এই গ্রহণ করেছিলেন, সকলেই ধন্য। মহাপ্রভু সকলকেই সমানভাবে কৃপা প্রদর্শন করেছেন। পুরাণেহ শুনি শ্রীকৃষ্ণ বচন, কৃপা করি ব্যাস প্রতি করিয়াছেন কথন। উপপুরাণেও আমরা শুনতে পাই যে শ্রীকৃষ্ণ নিম্নলিখিত শ্লোকটি উল্লেখ করে ব্যাসদেবের প্রতি কৃপা প্রদর্শন করেছিলেন। अहम् अहम् एव कच्चित् ब्रह्मन् सन्न्यास आश्रममाश्रितः हरिभक्तिं ग्रहयामि खलु पापहतान्नरान्। अहम् एव कच्चित् ब्रह्मन् सन्न्यासाश्रममाश्रितः हरिभक्तिं ग्रहयामि खलु पापहतान्नरान्। অহম মানে আমি, এব মানে অবশ্যই, কচ্চিৎ মানে কখনো কখনো, ব্রাহ্মণ মানে হে ব্রাহ্মণ, সন্ন্যাস আশ্রমম মানে সন্ন্যাস আশ্রম, আশ্রিতঃ অবলম্বন করে, হরিভক্তি মানে ভগবত ভক্তি, গ্রাহয়ামি মানে আমি দান করব, কালো কলিযুগে, পাপ হতান মানে পাপী, নরান মানে মানুষদের। অনুবাদ: হে ব্রাহ্মণ, কখনো কখনো আমি কলিযুগের অধপতিত পাপী মানুষদের হরিভক্তি প্রদান করার জন্য সন্ন্যাস আশ্রম অবলম্বন করি। এটা ভগবান বলছেন যে আমি কলিযুগে অধপতিত কিছু পাপী যা আছে যারা, তাদেরকে হরিভক্তি প্রদান করার জন্য সন্ন্যাস আশ্রম অবলম্বন করি। আর সন্ন্যাস আশ্রম না নিলে তারা বুঝতে পারবেন না, তাদেরকে কৃপা করা যাবে না, সেজন্য বিশেষ কৃপা প্রদর্শনের জন্য সন্ন্যাস আশ্রম নেন। ভাগবত ভারত শাস্ত্র আগম পুরাণ চৈতন্য কৃষ্ণ অবতারে প্রকট প্রমাণ। শ্রীমদ্ ভাগবত, মহাভারত, পুরাণ ও অন্যান্য সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে শ্রীকৃষ্ণের আবির্ভাবের উল্লেখ করা হয়েছে। সমস্ত শাস্ত্রে প্রত্যক্ষে দেখো নানা প্রকট প্রভাব, অলৌকিক কর্ম অলৌকিক অনুভব। শ্রী চৈতন্য মহাপ্রভুর অলৌকিক কার্যকলাপ এবং অলৌকিক ভক্তিভাবের প্রকাশ প্রত্যক্ষভাবে দেখতে পাওয়া যায়। মহাপ্রভু যা সমস্ত কার্যকলাপ আমরা দেখতে পাই, সমস্ত কিন্তু প্রত্যক্ষভাবে দেখা যায়। এবং ভক্তিভাব, দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে যেন সূর্যের কিরণ। কিন্তু অভক্তেরা তা দেখেও দেখতে পায় না, ঠিক যেমন পেঁচা সূর্যের কিরণ দেখতে পায় না। কত সুন্দর কথা বলেছেন কবিরাজ গোস্বামী, যে অভক্ত যারা তারাও দেখতে পায় না। আর যেরকম উদাহরণ দিয়েছেন পেঁচা, সূর্যের কিরণ দেখতে পায় না, তারা তো সকালে উঠেই না, তাই না, রাত জাগে, সকালে ঘুমায়, সূর্য কিরণ তারা দেখতে পায় না। সে অভক্তদের অবস্থাও সেরকমই। তো মহাপ্রভুর লীলা দেখা, মহাপ্রভুকে বোঝা, ভক্তি করতে হবে, সেজন্য ভক্ত হতে হবে। সেজন্য বলছে যে অভক্তরা তা দেখেও দেখতে পায় না, জড়চক্ষু থাকে তাদের। त्वं शीलरूपचरितैः परमप्रकृष्टैः सत्येन सत्तिकतया प्रबलस्य शास्त्रैः प्रख्यातदैव परमार्थविदं मतैः च न एव आशुरप्रकृतय प्रभवन्ति बुद्धुं त्वं श्रीलारूपचरित परमप्रकृष्ट सत्येन सत्तिकतया प्रबलस्य शास्त्रैः प्रख्यातद्वै परमार्थविदं मतैः च न एव आशुरप्रकृत প্রভবন্তি বদ্ধুম। হে ভগবান, যদিও তুমি তোমার মহিমান্বিত কর্ম, মাধুর্যমণ্ডিত রূপ, মহিমাময় চরিত্র ও অসাধারণ ক্ষমতার বলে পরমেশ্বর ভগবান এবং তার সমস্ত সাত্ত্বিক শাস্ত্রসমূহ এবং সকল পারমার্থবিদ কর্তৃক প্রতিপাদিত হয়েছে, তবুও আসরিক মনোভাবাপন্ন ব্যক্তিরা তোমাকে হৃদয়ঙ্গম করতে পারে না। এটি প্রপাত কর্তৃক তাৎপর্য। এটি রামানুচার্যের গুরুদেব শ্রী রামানুচার্যের রচিত স্তোত্র রত্ন 12 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত একটি শ্লোক। এই শ্লোকটা রামানুচার্যের গুরুদেব শ্রী রামানুচার্যের রচিত স্তোত্র রত্ন থেকে উদ্ধৃত। প্রামাণিক শাস্ত্রসমূহ শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপ, গুণ, লীলা আদির বর্ণনা করে এবং শ্রীকৃষ্ণ স্বয়ং পৃথিবীর সবচাইতে প্রামাণিক শাস্ত্র ভগবদ্গীতায় তার নিজের সম্বন্ধে বিশ্লেষণ করেছেন। বেদান্ত সূত্রে ভাষ্য শ্রীমদ্ ভাগবতেও তাকে আরো বিশ্লেষণ করা হয়েছে। এই সমস্ত প্রামাণিক শাস্ত্রের বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করা হয়েছে। কেবল অজ্ঞ মানুষদের স্বীকৃতির মাধ্যমে নয়, সমস্ত শাস্ত্রের প্রমাণ রয়েছে। তো আধুনিক যুগে এই ধরনের মূর্খ মানুষেরা মনে করে যে যেভাবে তারা ভোট দিয়ে রাজনৈতিক নেতাদের নির্বাচন করে, ঠিক সেভাবেই তারা ভোট দিয়ে যে কোনো ব্যক্তিকে ভগবান বানাতে পারে। কিন্তু জরাতীত পরমেশ্বর ভগবান প্রামাণিক শাস্ত্রে নির্ভুলভাবে বর্ণিত হয়েছেন। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মূর্খ লোকেরাই কেবল তাকে সাধারণ মানুষ জ্ঞানে অবজ্ঞা করে এবং মনে করে তারা সকলেই
তারা তার মতো পরম তত্ত্বজ্ঞান দান করতে পারে। যারা মূর্খ তারাই কেবল সাধারণ জ্ঞানে ভগবানকে করে। কিন্তু ভগবান যে সমস্ত বেদান্ত সূত্রে, ভাগবতমে, বিভিন্ন শাস্ত্রে ভগবান ভগবদ গীতায় ১ম এই বলেছেন যে ভগবান তিনি, এবং সমস্ত প্রামাণিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো এটা কেউ কারো কথা শুনে বা কিছু কেউ বলল যে না সে ভগবান, এভাবে কাউকে বিচার করা উচিত নয়। তো যারা মূর্খ তারা ভাবে যে এরকম যে রাজনৈতিক ভোট দিয়ে যেরকম নেতা চুজ করে সেরকম ভগবানও কাউকে বানানো যেতে পারে। তো সেটা কতটা তারা ভুল সেটাই বলছে যে ভগবান গীতায় বলেছেন যে মূর্খ লোকেরাই তাকে সাধারণ জ্ঞানে অবজ্ঞা করে এবং মনে করে তারা সকলেই পরম তত্ত্বজ্ঞান দান করতে পারে। তো তারা কতটা মূর্খ এবং নাস্তিক, তারা পাষণ্ডী, এটাই হচ্ছে কথা। এমনকি ঐতিহাসিক বর্ণনা অনুসারেও শ্রীকৃষ্ণের কার্যকলাপ অত্যন্ত অসাধারণ। তো ভগবান তো তিনি ষড়ৈশ্বর্য সম্পন্ন, তিনি যে ভগবান তিনি তিনি কার্যকলাপে প্রমাণ করছেন, এবং তার লীলা থেকে দেখলে দর্শন করলে জানা যায়, শাস্ত্র অধ্যয়ন করলে তার সমস্ত কিছু গুণ কর্ম সমস্ত কিছুই চিন্ময়। তিনি এত সমস্ত কর্ম এত লীলা করেছেন যেটা কিনা একজন সাধারণ মানুষকে কেউ ভগবান কি করে বলতে পারে। তা তো কিছুই করেনি সেরকম লীলা। তো সেই জন্য এইসব বিচার করার আগে শাস্ত্র সম্বন্ধে কতটা তাদের নলেজ কম সেটা বোঝাই যায়। শ্রীকৃষ্ণ দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন আমি হচ্ছি ভগবান, এবং তিনি সেই অনুসারে কার্য করেছেন। মায়াবাদীরা মনে করে যে কেউ নিজেকে ভগবান বলে দাবি করতে পারে, কিন্তু সেটি তাদের ভ্রান্তি, কেননা শ্রীকৃষ্ণের মতো এই ধরনের অসাধারণ কার্যকলাপ আর কেউই করতে পারে না। তিনি যখন তার মাতৃগ্রস্ত একটি শিশু, তখন তিনি পুতনা নাম্নী একটি ভয়ঙ্করী রাক্ষসীকে সংহার করেছিলেন। একটা ৩ মাসের শিশু কি করে মেরে দিল পুতনাকে? তো সেজন্য একটা শিশু অবস্থায় তিনি একটা রাক্ষসীকে বধ করলেন। একটা বাচ্চা পারবে কখনো? তো একজন কেউ যে নিজেকে বলে যে না, বিভিন্ন যোগ বলে কিছুটা সময়ের জন্য কাজ করবে, কিন্তু কন্টিনিউ প্রসেসে কোনো কিছুই কাজ করবে না। ভগবানের মতো উচ্চ চিন্ময় লীলা কখনোই কেউ করতে পারবে না। তো সেই সমস্ত অভক্ত যারা যারা এই মায়াবাদী তারা এইসব নিজেদেরকে বলে। তারপর তিনি একে একে তৃণবর্তাসুর, বৎসাসুর, বকাসুরকে সংহার করেছিলেন। তারপর একটু বয়স প্রাপ্ত হলে তিনি অঘাসুর, ঋষভাসুরকে সংহার করেছিলেন। এভাবেই দেখা যায় ভগবান সর্ব অবস্থাতেই ভগবান। যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবান হওয়া যায়, এই ধারণাটা হাস্যকর। কঠোর প্রচেষ্টার মাধ্যমে কেউ তার দিব্য প্রকৃতি সম্বন্ধে অবগত হতে পারে, কিন্তু সে কখনোই ভগবান হতে পারে না। তাই না? বলছে কিছুটা এটা হাস্যকর। যোগ অভ্যাস দ্বারা কখনো ভগবান হওয়া যায়? কখনোই না। তো সেই কঠোর প্রচেষ্টার মাধ্যমে তার দিব্য প্রকৃতি সম্বন্ধে অবগত হতে পারে, কিন্তু সে কখনোই ভগবান হতে পারে না। যে সমস্ত অসুররা মনে করে যে সে কেউ ভগবান হতে পারে তারা অত্যন্ত নিন্দনীয়। এটা একটা খুব খারাপ নিন্দনীয় ব্যাপার। প্রামাণিক শাস্ত্রগুলো প্রণয়ন করেছেন ব্যাসদেব, নারদ মুনি, অসিত, পরাশর মুনি আদি মহর্ষিরা, যারা সাধারণ মানুষ নন। এই শাস্ত্রগুলো যারা ব্যাখ্যা করেছেন, যারা এই সমস্ত শাস্ত্র যারা লিখেছেন, তো এরা সব সাধারণ মানুষ নয়। বেদের সমস্ত অনুগামীরা এই সমস্ত মহাপুরুষদের স্বীকার করেছেন। তাদের প্রামাণিক শাস্ত্রগুলো বৈদিক শাস্ত্রের ভিত্তিতেই রচিত। কিন্তু তা সত্ত্বেও আসরিক ভাবাপন্ন জীবেরা শাস্ত্রের প্রমাণ স্বীকার করেন না, এবং তারা ইচ্ছাপূর্বক পরমেশ্বর ভগবান তার ভক্তদের বিরোধিতা করেন। আজকাল তথাকথিত ভগবানের অবতার বলে নিজেদের জাহির করে মন গড়া কতগুলি কথা লিখে সাধারণ মানুষদের কাছ থেকে ভগবান বলে স্বীকৃতি আদায় করাটা একটা কায়দা হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের আসরিক মনোভাবাপন্ন মানুষদের ভগবদ্গীতায় সপ্তম অধ্যায়ে প্রবলভাবে নিন্দা করা হয়েছে, যেখানে বলা হয়েছে মূঢ় নরাধম মায়ার দ্বারা অপহৃত জ্ঞান আসরিক ভাবাপন্ন মানুষ, দুষ্কৃতিকারী মানুষেরাই কখনোই পরমেশ্বর ভগবানের শরণাগত হতে পারেন না। গীতায় বলা হচ্ছে না ৪ প্রকার ব্যক্তি কখনোই ভগবানের শরণাগত হন না। এক হচ্ছে মূঢ়, একজন নরাধম, মায়ার দ্বারা অপহৃত জ্ঞান, আর আসরিক ভাবাপন্ন দুষ্কৃতিকারী যারা, তারা এই ৪ প্রকার মানুষ কখনোই ভগবানের শরণাগত হন না। তাদের উলুক বা প্যাঁচার সঙ্গে তুলনা করা হয়েছে, যারা সূর্যের আলোকে চক্ষু উন্মীলিত করতে পারে না। যেহেতু তারা সূর্যের আলোক সহ্য করতে পারে না, তাই তারা অন্ধকারে লুকিয়ে থাকে এবং কোনোদিনই সূর্যকে দেখতে পায় না। তো তারা বিশ্বাসই করতে পারে না যে সূর্যের আলোক রয়েছে। তো এই মূঢ় নরধম, মায়ার দ্বারা জ্ঞান অপহৃত জ্ঞান, এই আসরিক ভাবাপন্ন, এরা হচ্ছে এই প্যাঁচার মতো, যাদের চোখ খুলেই না সূর্যের আলোতে। আর তারা কখনোই এই ভগবানকে কি করতে, তারা তো জানেই না। তো সেজন্য এইসব নরধম যারা, তারা কি করে, যে কোনো সাধারণ মানুষের কথায় তারা নিজেদেরকে ভগবান, অন্য কাউকে ভগবান বলে জাহির করে, প্রচার করে। কারণ সেটাই বিশ্বাস করে, কারণ তাদের জ্ঞানটা সেরকমই সীমিত, তাদের কোনো শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তারা হচ্ছে এরকম ৪ প্রকার মানুষের মধ্যে। আপনা লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, তথাপি তাহার ভক্ত জানয়ে তাহারে। শ্রীকৃষ্ণ বহুভাবে আত্মগোপন করার চেষ্টা করেন, কিন্তু তবুও তার শুদ্ধ ভক্ত তাকে যথাযথভাবে চিনতে পারেন। তো কৃষ্ণ অনেক চেষ্টা করলেও যারা শুদ্ধ ভক্ত তারা ভগবানকে চিনতে পারেন।
উল্লঙ্ঘিতা ত্রিবিধ সীম অতিশায়িমি সম্ভাবনাম তব পরিব্রহিম স্বভাবম মায়াবলেন ভবতায়পি নিকুজ্জহনম পশ্যন্তি কেচিদনিশম ত্বৎ অনন্যভাবঃ। উল্লঙ্ঘিতা উল্লঙ্ঘন করে, ত্রিবিধ তিন প্রকার, সীম মানে সীমা, সম মানে সম, অতিশায়ী অতিক্রম করে, সম্ভাবনম সম্ভাবনা, তব মানে তোমার, পরিব্রহিম পরম উৎকৃষ্ট, স্বভাবম স্বভাব, মায়া বলেন মায়া শক্তির দ্বারা, ভবতা তোমার, অপ্পি মানে যদিও, নিগুহ্যমানম লুকায়িত হয়ে, পশ্যন্তি মানে তারা দেখে, কেচিৎ কেচিৎ মানে কিছু, অনিশ্বম মানে সর্বদা, তৎ মানে তোমাকে, অনন্য ভাবা মানে যারা অনন্য ভাব সহকারে ভক্তিযুক্ত। অনুবাদ: হে ভগবান, সমস্ত জড়বস্তুই দেশ কাল চিন্তা এই তিনটি সীমার দ্বারা আবদ্ধ, কিন্তু তবুও তোমার অসম ও অনতিক্রমী বৈশিষ্ট্যের দ্বারা তুমি ওই সীমাত্রয়কে সর্বদাই উল্লঙ্ঘন করতে পারো। যদিও তুমি তোমার এই স্বভাবকে নিজ শক্তির দ্বারা আচ্ছাদন করো, কিন্তু তবুও তোমার অনন্য ভক্তরা সর্বদা তোমাকে দর্শন করতে সমর্থ। এই শ্লোকটি এই শ্লোকটিও শ্রী রামানুচার্যের স্তোত্ররত্ন 13 থেকে উদ্ধৃত। মায়ার প্রভাবে আচ্ছাদিত সবকিছু স্থান কাল চিন্তার দ্বারা সীমিত। তো এখানে বলছেন, হে ভগবান, সমস্ত জড়বস্তুই যে যা কিছু আছে জড়বস্তু, দেশকাল চিন্তা এই তিনটা সীমার দ্বারাই সীমাবদ্ধ, কিন্তু ভগবান হচ্ছে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে। তো বলছে তোমার শুদ্ধ ভক্তরা তোমাকে জানতে পারে, দর্শন করতে পারে, দর্শন করতে সমর্থ হয়, কারণ তারা সবকিছু এই উল্লঙ্ঘন করতে পারে এই তিনটে সীমানা থেকে। তোমার অসম অনতিক্রমী বৈশিষ্ট্যের দ্বারা তুমি ওই সীমাত্রাকে সর্বদাই উল্লঙ্ঘন করতে পারো। যদিও তুমি তোমার এই স্বভাবকে নিজ শক্তি দ্বারা আচ্ছাদন করতে পারো, তুমি তোমার এই শক্তি ভগবানকে বলছে, কিন্তু তোমার শুদ্ধ ভক্তরা তবু তোমাকে দর্শন করতে পারে। তো মায়ার প্রভাব সবকিছুই আছে, যে স্থান কাল পাত্র। সবচাইতে বৃহৎ যে বস্তু ধারণা করা যায় সে আকাশও সীমিত। আমাদের কাছে মনে হচ্ছে আকাশটা বিশাল, মাপা যায় না, কিন্তু এটা একটা, তারও একটা লেন্থ আছে, ব্রেথ আছে, সবকিছু তাহলে সীমিত। প্রামাণিক শাস্ত্র থেকে জানা যায় যে জড় আকাশের মধ্যে রয়েছে 7টি আবরণ। পূর্ববর্তী আবরণ থেকে পরবর্তী আবরণটি 10 গুণ বৃহৎ। তো এই আবরণের স্তরগুলি বিশাল, কিন্তু তা সত্ত্বেও এই জড়জগৎ কিন্তু সীমিত। সবকিছুর লিমিটেশন আছে। তো স্থান কাল সম্বন্ধে আমাদের চিন্তা করার ক্ষমতা হচ্ছে সীমিত। কাল অনন্ত, আমরা কোটি কোটি বছর সম্বন্ধে কল্পনা করতে পারি, কিন্তু অনন্তকালের পরিপ্রেক্ষিতে তা নিতান্তই নগণ্য। তো অনন্তকাল চিন্তা করলে তখন কোটি কালেরও হিসেব করা যাবে না। তো আমাদের এই ভ্রান্ত ইন্দ্রিয়গুলো এই পরমেশ্বরের ভগবানের মহিমা সম্বন্ধে চিন্তা করতে পারে না। এই এত এত হিসেব নিকেশ আমাদের এই ছোট্ট ইন্দ্রিয় দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে আমরা কখনোই বিচার করতে পারবো না। ভগবানের বিভিন্ন কল্পে বিভিন্ন যে বিভিন্ন বারে বারবার ভগবানের এই অবতরণ, ঠিক আছে, তারপরে বিভিন্ন কালের যে বিনাশ হচ্ছে, লয় হচ্ছে, প্রলয় হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে, এই যে হিসেব নিকেশ গুলো, তো এই সমস্ত গুলো আমাদের এই বুদ্ধির চিন্তার বাইরে। কারণ ভগবানের সৃষ্টি তো সবকিছু অচিন্ত, চিন্তার ঊর্ধ্বে। তো এই অনন্তকাল সবকিছু আমাদের কাছে নিতান্ত নগণ্য। আমাদের ভ্রান্ত ইন্দ্রিয়গুলো এই ভগবানের মহিমা সম্বন্ধে চিন্তা করতে পারে না, অথবা তাকে আমরা সময়সীমার মধ্যে অথবা আমাদের চিন্তা শক্তির মধ্যে আনতে পারি না। কারণ আমাদের সে ক্ষমতাই নেই, আমাদের এতই অল্প স্বল্প বুদ্ধি, এই বুদ্ধি দিয়ে আমরা সাধারণ বুদ্ধি দিয়ে চিন্তা করতে পারি না সাধারণ নর্মাল জিনিসটুকু, যে একটু আগে আমরা কি করেছি, কি খেয়েছি, কোথায় গিয়েছি, কি করে, সেটাই বুঝতে মনে রাখতে পারি না। আর এইসব ভগবানের এত এত উচ্চ উচ্চ স্তরের চিন্তা ভাবনা সিদ্ধান্ত পারবো না চিন্তা করতে, সেটা আমরা বোঝার মতো আমাদের সেই বুদ্ধি নেই। উলঙ্ঘিত শব্দটির মাধ্যমে তার সম্বন্ধে বর্ণনা করা হয়েছে যে তিনি স্থান কাল চিন্তার অতীত। যদিও তিনি তাদের মধ্যে আবির্ভূত হন, তবুও তিনি সর্বদাই সেগুলির অতীত। এমনকি ভগবানের চিন্ময় অস্তিত্ব স্থান কাল ও চিন্তা দ্বারা আচ্ছাদিত হলেও শুদ্ধ ভক্ত ভগবানকে স্থান কাল চিন্তার অতীত তার প্রকৃত স্বরূপে দর্শন করতে পারেন। শুধু একমাত্র শুদ্ধ ভক্ত যারা, তারা ভগবানের এই সুন্দর চিন্ময় অস্তিত্ব স্থান কাল চিন্তা দ্বারা আচ্ছাদিত থাকলেও তারা কিন্তু ভগবানকে প্রকৃত রূপে দর্শন করতে পারেন। তাদেরকে ভগবান সেই শক্তি দেন, দিব্য চক্ষু, তারা সব বুঝতে পারেন, দর্শন করতে পারেন। অর্থাৎ ভগবান যদিও সাধারণ মানুষের গোচরীভূত হন না, কিন্তু চিন্ময় ভক্তির প্রভাবে তারা মায়ার আবরণ থেকে মুক্ত হয়েছেন। যেহেতু তাদের মধ্যে চিন্ময় শক্তি রয়েছে, চিন্ময় ভক্তি রয়েছে, সেজন্য তারা ওই মায়ার আবরণ থেকে মুক্ত। তারা তাকে নিরন্তর দর্শন করতে পারেন। যেমন শিল প্রভুপাদ স্বয়ং ভগবানকে দর্শন করতে পারতেন। শিল প্রভুপাদ যখন ক্লাস দিতেন, প্রভুপাদ ডাইরেক্ট বলছেন, দুটো আসন দাও। লন্ডনে ভক্তি বেদান্ত ব্যানারে বলছেন। বলছেন, কেন প্রভুপাদ? বলছে, দাও তোমরা, বলছি। দুটো আসন দিল। তো ভক্তরা বসেছেন, তো দুটো আসন খালি, যে প্রভুপাদের ক্লাস শেষ হয়ে গেল, প্রভুপাদ বলছেন,
প্রভুপাদকে বলছেন তার শিষ্য যে, "প্রভুপাদ এই আসনে তো কেউ বসলো না। আপনি প্রভুপাদ আসন দিলেন।" প্রতিদিন আসন দিতে বলতেন। প্রভুপাদ বলল, "কেন তোমরা দেখোনি? নারদ মুনি এসেছিল, ব্রহ্মা এসেছিলেন।" তো এরকম প্রভুপাদ সমস্ত দর্শন করতে পারতেন। প্রভুপাদ ভগবানের সাথে কথা বলতে পারতেন। প্রভুপাদ সেরকমভাবে শুদ্ধ ভক্তরাও তাই। প্রভুপাদের যত শিষ্য রয়েছেন, আচার্যবর্গরা রয়েছেন, তারা ভগবানের সাথে তাদের ডাইরেক্ট সাক্ষাৎ হয়। কারণ তারা এই সমস্ত ভৌতিক আবরণ থেকে মুক্ত, মায়ার প্রভাব থেকে মুক্ত। তারা ভগবানের সাথে ডাইরেক্ট ভগবানের লীলায় অংশগ্রহণ করতে পারেন। তারা তাদের লীলার জন্য এই জড়জীবকে বদ্ধজীবকে উদ্ধারের জন্য আসেন, কিন্তু তারা সবকিছুর ঊর্ধ্বে। সূর্যকে মেঘাচ্ছিত মনে হলেও প্রকৃতপক্ষে ক্ষুদ্র জীবের দৃষ্টি মেঘের দ্বারাই আচ্ছাদিত হয়। সূর্য কখনো মেঘের দ্বারা আচ্ছাদিত হয় না, তাই না? তো সেই রকমই সেই ক্ষুদ্র দৃষ্টি সম্পন্ন মানুষেরা যদি একটি বিমানে চড়ে মেঘের উপর দিয়ে উঠে যায়, তাহলে তারা আবার সূর্যের কিরণ দর্শন করতে পারে। তো তেমনই মায়ার আবরণ যদিও অত্যন্ত প্রবল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন ৭ নম্বর অধ্যায় ১৪ নম্বর শ্লোকে যে, "দৈবী ঈশ গুণময়ী মম মায়া দুরাত্মায়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে।" অর্থাৎ প্রকৃতির ৩ টি গুণ সমন্বিত এই দৈবী মায়াকে অতিক্রম করা কষ্টসাধ্য। এই যে ৩ টি গুণ রয়েছে না, সত্য, রজ, তম, এই ৩ টি গুণের দ্বারা এই যে মায়াকে অতিক্রম করা খুব কষ্টসাধ্য। কিন্তু যারা আমার শরণাগত হয় তারা সহজেই মায়াকে অতিক্রম করতে পারে। ভগবান একথা প্রমিস করেছে যে যারা আমার শরণাগত হয় তো এই ৩ টে গুণ থেকে তারা মুক্ত হয়ে আমাকে পায়। এটা কোনো তখন তাদের কাছে কোনো কষ্টজনক নয়। তারা মায়াকে আরামসে অতিক্রম করতে পারে। কিন্তু যদি আমার শরণাগত না হবে তাহলে তারা পারবে না। তো সেজন্য বলছে মায়াশক্তির প্রভাবকে অতিক্রম করা অত্যন্ত কঠিন। কিন্তু যারা পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে শরণাগত হতে বদ্ধপরিকর, তারা মায়ের কবল থেকে মুক্ত হয়। তাই শুদ্ধ ভক্তরা ভগবানকে জানতে পারেন। কিন্তু দুষ্কৃতিকারী অসুরেরা বহু শাস্ত্র প্রমাণ এবং ভগবানের অলৌকিক কার্যকলাপ দর্শন করা সত্ত্বেও ভগবানকে জানতে পারেন না। তারা এতটাই মায়া যুক্ত এবং অপরিত জ্ঞান, আসুরিক ভাব সম্পন্ন। তারা নরাধম, মূঢ়। তাদের বুদ্ধি এতটাই সংকীর্ণ যে তারা এত কিছু দেখছেন ভগবানের অলৌকিক কার্যকলাপ, শাস্ত্র প্রমাণ, অসুরেরা, তবুও তারা বুঝতে পারে না। এবং আমরা দেখতে পাই কিন্তু এরকম প্রচুর, প্রচুর এই কলিযুগে তো ভরপুর এরকম সংস্থা আছে, এরকম লোকে ভরপুর যারা কিনা ভগবানকে ভগবান বলে স্বীকার করছে না। তারা গীতা পড়ছে আবার বলছে কৃষ্ণ একজন সাধারণ বালক। কতটা কষ্টজনক ব্যাপার। কিন্তু তাদেরও দোষ না, তারা হচ্ছে এই ৪ ক্যাটেগরির মধ্যে পড়ে যারা কিনা ভগবানকে কখনোই উপলব্ধি করতে পারবে না। তো সেজন্য ভগবানের যারা শুদ্ধ ভক্ত, যারা শাস্ত্র জানে, যারা পড়েছেন, তারা বুঝতে পারবে যে ভগবানের শরণাগত হলে ভগবানের যদি আমরা ভগবানের এই সংকীর্তন আন্দোলনে যুক্ত হই, ভগবানের সেবা করি, ভগবানের সাথে যুক্ত হই, তাহলে আমরা ভগবানের কৃপা পাবো। তাহলে আমাদেরকে আর এই সমস্ত চিন্তা করতেই হবে না। ভগবানকে দর্শন করা, ভগবানের লীলার সমস্ত কিছু আমরা উপলব্ধি করতে পারবো। কিন্তু ভগবানের কাছে আমাদেরকে শরণাগত হতে হবে। সেই পাদপদ্মে, তাহলে আমাদের এই ৩ গুণের যে ঊর্ধ্বে আমরা চলে যাব। কারণ এই সত্য, রজ, তম এই ৩ গুণ কিন্তু সারাক্ষণ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে কাজকে করতে বাধা দিচ্ছে। এই যে সমস্ত মায়ার দ্বারা আমাদেরকে আকর্ষণ করছে, রজ, তম গুণটা। তো সেজন্য প্রভুপাদ বলছেন আমাদেরকে ভক্তি করতে গেলে মিনিমাম সত্য গুণে আসতে হবে। তারপরে তো সত্য গুণের ঊর্ধ্বে যেতে হবে, নির্গুণাতীত, গুণাতীত হতে হবে। তবেই শুদ্ধ ভক্তি, অনন্য ভক্তি পেতে পারি। কিন্তু আমরা তো রজতম গুণেই পড়ে আছি। সত্য গুণ তো দূরের কথা। তো সেজন্য আমাদেরকে সবসময় কৃষ্ণ, যেটা কৃষ্ণকে সবসময় 24 আওয়ার্স কৃষ্ণ, 24x7 সারাক্ষণ যখন কৃষ্ণ চিন্তা করব, কৃষ্ণকে নিয়ে সমস্ত কিছু জীবনযাপন করব, তখন কৃষ্ণ কেন্দ্রিক লাইফ, তখনই আমাদের মধ্যে এই সমস্ত ভাবগুলো আসবে, প্রেম আসবে, ভক্তি আসবে, শ্রদ্ধা আসবে। তখনই আমাদের মধ্যে কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপনের মধ্যে আমাদের শুদ্ধতা আসবে। তখনই গুরুদেব, বিভিন্ন ভগবানের যে সমস্ত অন্তরঙ্গ পার্শ্বদের কৃপা পাবো। আর আমাদের কৃষ্ণ ভক্তিটা আরো বেশি করে, আরো মানে মহাপ্রভুর কৃপা পেলেই তো কৃষ্ণ কৃপা হবে। তো গৌর নিতাই কৃপা ছাড়া তো কৃষ্ণ কৃপা পাওয়া যাবে না, রাধা রানীর কৃপা পাওয়া যাবে না। তো সেজন্য মহাপ্রভুর কৃপা পেতে গেলে আমাদেরকে সংকীর্তন এবং হরিনামটা খুব সুন্দরভাবে, শুদ্ধভাবে, অপরাধ শূন্যভাবে করতে হবে। তাহলেই আমরা ভগবত গীতা আরো বেশি করে এগোতে পারবো। আজকে এই অবধি। আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।